হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আমার একটা নতুন চিংড়ির ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখবে আর তোমরাও দর্শন করো মন্দিরের, আর আমরাও দর্শন করি, সবাই মিলে দর্শন করি, সবাই আশীর্বাদ নাও গণেশ বাবার মন্দির। তো সিংড়ি যেহেতু চলে গেছিলাম, বলেছিলাম এই সিংড়ির গেটের থেকে বেরোই গণেশ মন্দির আছে। তো যেখানে শিব বাবা ভোলেনাথ থাকবে সেখানে আর গণেশ বাবা থাকবে না, সেটা কি হয়? আরেকটা কথা, প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে। আমি তোমাদের জন্য ভিডিওগুলো কেটে কেটে অনেকেই ছোট করে দিয়েছি, তো প্লিজ একটু দেখো আর দর্শন করো। আর মন্দির, সিংড়ি মন্দির থেকে, গুপ্তেশ্বর মন্দিরের থেকে বেরোই গেটের সামনেই এই গণেশ মন্দিরটা। তো মন্দিরটা যখন যাচ্ছিলাম তখন দেওয়ার আর কি বলছিল যে একটা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দাও তুমিও আমাদের নামে। তো ভাত খেয়ে এসছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাও বলছে যে আমার জন্য একটা ধূপকাঠি নিয়ে আয়। তো এই তো পুজো টুজো হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে ভিউ দেখাই। তোমরা গণেশ বাবাটা ভালো করে দেখেছো কিনা আমি জানি না, লাস্টে আমি আবার দিয়েছি, তোমরা একটু দর্শন করে প্রণাম করে নিও সবাই যারা যারা গণেশ বাবাকে মানো। আর দেখো এখানের ভিউটা দেখো, যে সুন্দর, মানে এত সুন্দর বড় বড় গাছপালা, মানে আমাদের এখানে তো দেখা যায় না এগুলো, এগুলো শুধু মন্দির বা কোনো সাইডে গেলে তখন এগুলো একটু দেখা যায়, এই ধরনের ভিউ। বড় বড় গাছ, শাল গাছ, সেগুন গাছ, আরো অন্য অন্য ধরনের বড় বড় গাছ আছে। তো ভিউটা দেখো, পাহাড় কেটে কেটে যেহেতু করেছে, মানে চারিদিকে পাহাড় আর বড় বড় গাছ, এত ভালো লাগতেছে, ঠান্ডা নিরিবিলি পরিবেশ। আর তোমাদেরকে আমি অনেক দূরের থেকেই হয়তো ব্রহ্মপুত্রর ভিউটা একটু দেখিয়েছি, তোমরা দেখেছো কিনা আমি জানি না, জুম করে দেখিয়েছি। এইটাই তো সিংড়ি গেট, দেখো ওই তো নিচে, দেখো ওই তো সিংড়ি মানে মন্দিরটা যাচ্ছে, গুপ্তেশ্বর মন্দিরটা যাচ্ছে, নিচেই গেট। তো এক্স্যাক্টলি আমাদের এখানে দেওপানি মন্দিরের মতনই লাগে, কিন্তু আমাদের দেওপানি মন্দিরটা একটু জমজমা, আর একটু জমজমা, এটা একটু খুবই নিরিবিলি ঠান্ডা, মনে হয় এখানে কোনো ঘর টর বানিয়ে এখানেই থেকে যায়। ভীষণই সুন্দর ভিউ, মন শীতল, একদম ঠান্ডা হয়ে যায়, কি বলবো, এখানে গেলে না এমন আত্মা মনে হয় যে পবিত্র হয়ে গেছে। সবাইকেই বলি, যারা যারা এখানে গিয়েছো বা যারা যারা জানো এই মন্দিরের বিষয়ে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু বলো। আমার ছেলে খুব টায়ার্ড হয়ে আস্তে আস্তে আসছে, আমরাও থালটাল জমা দিয়ে, পুজোর থালটা জমা দিয়ে এখনো রওনা হয়ে যাব, এখান থেকে চলে যাব। মানে গাছপালা আর ভিউ, পাহাড়টা দেখো, আমি যাওয়ার সময় এখন তোমাদেরকে ভিউটা দেখাবো। তো প্লিজ কমেন্ট সেকশনে যারা যারা এই মন্দিরে গিয়েছো বা দর্শন করেছো আমাকে একটু কমেন্টে জানিও। আর মন্দিরের বিষয়ে যদি কোনো কিছু জেনে থাকো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তোমরা শুধু দেখো পাহাড় আর গাছ, মানে এখানে গেলে এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, ইসরাম কি বলবো আর। তো ভিডিওটা অবশ্যই আমাকে, পুরো ভিডিওটা দেখে ধৈর্য সহকারে যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখানে গেছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রাধে রাধে সবাইকে। এখানে লুকটা আর গণেশ বাবার মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আমি যেখানে গিয়েছিলাম কিভাবে অবস্থা, আমার নেই মুখের অবস্থা, মানে এমন হয়েছে রৌদ্র টৌদ্রুতে। তো এটা হলো আমার লুক। তারপরে দেখো তোমরা গণেশ বাবা সবাই দর্শন করো, সবাই আশীর্বাদ নাও, ব্লেসিংস নাও, ভালো ভালো থাকো সবাই। রাধে রাধে। জানাতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে।